হ্যালো এভরিওয়ান, এমআই আইটি জোনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাকিব আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব এমএক্স ওয়ার্ডের পেজ সেটআপ, পেজ বর্ডার সেটআপ, এরপরে হচ্ছে আপনার ওয়াটারমার্ক, পেজ কালার। এই তিন চারটা বিষয় আজকে আমরা এমএক্স ওয়ার্ডের যে ফাইল আছে সেই ফাইলে আমরা শিখব, ঠিক আছে। তো এর আগে আমরা দেখছি এমএক্স এক্সেলের কাজ, কিন্তু এমএক্স ওয়ার্ডের অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আমরা অনেকেই জানি না। সেই কাজগুলো আমি আজকে পেজ বর্ডার, পেজ সেটআপ, পেজ কালার এবং ওয়াটারমার্ক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপরে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, খুব সহজেই আমি আপনাদেরকে বোঝাবো কিভাবে আপনি এমএক্স ওয়ার্ডে কাজ করবেন। তো লাইক হচ্ছে প্রথমে আপনি এমএক্স ওয়ার্ডে যে সফটওয়্যারটা আছে এটা ওপেন করবেন। ওপেন করে আপনি জাস্ট উপরে দেখবেন ডিজাইন নামে একটা অপশন আছে, ডিজাইনে ক্লিক করবেন, ঠিক আছে। ডিজাইনে ক্লিক করার পরে ডানে চলে আসবে, দেখেন পেজ বর্ডার নামে একটা অপশন আছে, পেজ বর্ডারে ক্লিক করবেন। লাইক হচ্ছে পেজ বর্ডার, বাম পাশে আপনি দেখেন বক্স আছে, বক্সে ক্লিক করবেন। ওকে, বক্সে ক্লিক করার পরে দেখেন একটা বক্স আপনার সামনে এরকম আসবে। এখানে নিচে চলে আসবেন, কাস্টমার এখানে এসে দেখবেন যে কয়েকটা আপনার যে দাগ আছে, যেটা মার্জিন বলে এটাকে। এই মার্জিনগুলো আপনি দেখেন যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো দেখবেন আমরা বিভিন্ন যখন যে টাইপিংগুলো করি, অনেক সময় বিভিন্ন লিপলেট যেগুলো আমরা তৈরি করি সেগুলো কিন্তু এরকম আপনার বর্ডারগুলো দিতে হয়। তো আপনি চাইলে এই বর্ডারগুলো কিন্তু চেঞ্জও করতে পারবেন, ছোট বড় যে কোনোটা আপনার ইচ্ছা, এখানে আপনি ক্লিক করলে পেয়ে যাবেন। এছাড়া আপনি কিন্তু এখানে ডিজাইনও অ্যাড করতে পারবেন। দেখেন আর্টের নিচে আপনার অনেকগুলো ডিজাইন আছে, যদি আপনি স্ক্রল করে দেখেন নিচের দিকে আসেন, লাইক হচ্ছে আমি প্রজাপতি, দেখেন প্রজাপতি সিলেক্ট করে ওকে করছি, প্রজাপতির ডিজাইনটা চলে আসছে। বিভিন্ন লিফলেট বা পোস্টারের ক্ষেত্রে কিন্তু এগুলো আপনার প্রয়োজন হয়। আপনি যদি কোথাও ভাইবা দেন তাহলে এমএক্স ওয়ার্ডের আপনার এটাকে আপনাকে মাস্ট বি ধরবেই যে আপনার বর্ডারের কাজ, কালারের কাজ, ওয়াটারমার্কের কাজ আপনি পারেন কিনা, ঠিক আছে। আপনাকে মাস্ট ধরবে যদি কোনো আপনি কোথাও ভাইবাতে যান কম্পিউটারের উপরে, তাহলে এমএক্স ওয়ার্ডের এই কাজগুলো আপনাকে ধরবে। পেজ সেটআপ, পেজ বর্ডার, পেজ কালার এবং ওয়াটারমার্ক, এটা আপনাকে মাস্ট বি ধরবে, ঠিক আছে। তো ভিডিওটা মনোযোগ করে দেখবেন। দেখেন এই যে আমি জাস্ট শুধু ডিজাইন চেঞ্জ করলে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে পেজ বর্ডারে এসে। ওকে, দেখেন এই যে আমি আরেকটা ডিজাইন দিয়েছি। এই ডিজাইনগুলো আপনি এক একটা করে কিন্তু এখান থেকে ইজিলি চেঞ্জ করতে পারবেন। এবং আপনি যদি এটা রিমুভ করতে চান তাহলে নো বর্ডারে ক্লিক করবেন এবং ওকে দেবেন, টোটালি আপনার এটা রিমুভ হয়ে যাবে। দেখেন আমি আগের অবস্থায় ফিরে আসছি, ঠিক আছে। একদম সহজ কাজ। এরপরে আমি আরেকটু আবার পেজ সেটআপে, পেজ বর্ডারে আসার পরে দেখেন আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। বক্সে আসার পরে এখানে উপরে যে ঘরগুলো আছে না, দাগ দাগ দিয়া, দেখেন এটা দিয়ে ক্লিক করলাম, দেখেন এই দাগ দাগ দিয়ে বর্ডারগুলো চলে আসছে। আপনি চাইলে একটু নিচের দিকে টেনে আসেন, দেখেন আরও বিভিন্ন ডিজাইন আছে, যে ডিজাইনগুলো দিয়ে জাস্ট সিলেক্ট করে আপনি ওকে করবেন, পেজে এরকম একটা বর্ডার আপনার চলে আসবে, ঠিক আছে। দেখ একদম সিম্পল ইজি। এবার দেখেন আপনি এখানে আরও কিছু অপশন আছে, শাটডাউন আছে। দেখেন এখানে আপনি চাইলে এই বর্ডারগুলো দেখেন, এই যে ডান সাইডে যে একটা বর্ডার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এরকম ডিজাইন জাস্ট আপনি অ্যাড করতে পারবেন। এরপরে যদি আপনি 3D আসেন, 3Dতেও আপনি বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন। এই ডিজাইনগুলো আপনি চাইলে অ্যাড করতে পারবেন আপনার, এই দেখেন দেখছেন এটা হচ্ছে 3D ডিজাইন। ওকে, পেজ বর্ডারে এই কাজগুলো কিন্তু আপনি সহজেই করতে পারবেন, ঠিক আছে। দেখেন এখানে কাস্টম নামে একটা অপশন আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। কাস্টম নামে অপশন গেলে কি পাবেন, এখানে অনেকগুলো অপশন আছে। অটোমেটিক্যালি যে অপশনগুলো আছে এই অপশনগুলোতে আপনি কাজ করতে পারবেন। দেখেন এখানে অনেক অপশন আছে, জাস্ট এই যে কাস্টম, 3D, শ্যাডো, ঠিক আছে। এই অপশনগুলোতে জাস্ট আপনি সিলেক্ট করে করে কাজ করতে পারবেন, যেটা আপনার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমএক্স ওয়ার্ডের ক্ষেত্রে এই ডিজাইনগুলো। কারণ আপনি যখন কোনো লিফলেট তৈরি করবেন, কোনো কোম্পানির আপনি কোনো মানে ভাউচার ক্রিয়েট করবেন, অথবা কোনো কোম্পানির আপনার চাকরির জন্য কোনো নোটিশ দেবেন, অথবা নিয়োগ বিজ্ঞপ্তি দেবেন, তা মানে এই কাজগুলোতে কিন্তু আপনার এই বর্ডারটা অবশ্যই লাগবে, এবং ওয়াটারমার্কও লাগবে এবং কালারও লাগবে, ঠিক আছে। লাইক হচ্ছে আপনি একটা কোম্পানিতে জব করেন, সেখানে সেই কোম্পানি আপনাকে বলছে যে একটা নোটিশ করে দিতে, তো নোটিশ বোর্ডটা আপনাকে কিন্তু ডিজাইন করে বর্ডার করেই করতে হবে। অথবা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে বলছে, যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাকে দিতে বলছে, তখন কিন্তু এই বর্ডারগুলো, পেজ সেটআপ, কালার এবং ওয়াটারমার্ক এগুলো কিন্তু আপনার মাস্ট বি লাগবে। ওকে, এরপরে যদি আমি একটু পেজ কালারে আসি, দেখেন পেজ কালারে ক্লিক করবেন, এখানে জাস্ট আপনি যে কোনো কালার দিতে পারবেন। এটা ম্যাজিক একটা, ঠিক আছে। আপনারা যে দেখছেন না
যে বাজারে কিন্তু ওই যে বিভিন্ন কালারের পেজ পাওয়া যায়, রঙিন পেপার যেগুলো বলে, ঠিক আছে। তো দেখেন আপনি রঙিন পেপার কিন্তু এখান থেকে করে নিতে পারবেন, আপনার আর বাজারে যে রঙিন পেপার কিনতে হবে না, ঠিক আছে। এবং আপনি চাইলে কাস্টমে ক্লিক করে যে কোনো একটা কালার পছন্দ করে সেই পেপারটা আপনি কিন্তু এখান থেকে করে নিতে পারতেছেন একদম ইজিলি, দেখেন। এবং দেখেন এখানে অনেক ইফেক্টও আছে, ইফেক্টে ক্লিক করে যদি আপনি ইফেক্টে আসেন, আমি একটু সাইডে নিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, ঠিক আছে, অনেক ইফেক্ট আছে। আপনি জাস্ট ক্লিক করে দেবেন এখানে, ওকে করলে ইফেক্টগুলো চলে আসবে। দেখেন এখানে অনেক ইফেক্ট আছে, আমি আরও একটা ইফেক্ট আপনাকে দেখাই, দেখছেন। দেখেন এখানে টেক্সট ট্রু আছে। এই একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো এমএক্স ওয়ার্ডে অনেক কাজ করছেন, কিন্তু এমএক্স ওয়ার্ডে যে এতগুলো জিনিস আছে হয়তো আপনারা জানেন না, ঠিক আছে। দেখেন এখানে আমি আবার আসছি, এই যে ইফেক্ট আছে, ক্লিক করবেন, টেক্সট টুতে আসবেন, দেখেন এখানে ডিজাইনের অভাব নাই, ঠিক আছে, অনেকগুলো ডিজাইন আছে এখানে, দেখেন চমৎকার একটা ডিজাইন আছে এখানে। আপনি চাইলে কিন্তু এখানে বর্ডারও অ্যাড করতে পারবেন, ওকে। দেখেন আমি এই যে বর্ডারটা অ্যাড করে দেখাচ্ছি, সরি ননে ক্লিক পড়ে গেছে, ননে দিলে হবে না, আমি আবার বক্সে ক্লিক করতে হবে, ঠিক আছে। বক্সে এই দেখেন বর্ডারও চলে আসছে। তো এই ইফেক্টগুলোর সাথে, কালারের সাথে, বর্ডারের সাথে কমিউনিকেশন করে যদি আপনি একটা সুন্দর একটা এমএক্স ওয়ার্ডের পেজ প্রোভাইড করেন, তাহলে যে কোনো ভাইবাতে কিন্তু আপনাকে বুঝে ফেলবে যে না, আপনার ভিতরে কিছু না কিছু আছে। এরপরে আপনাকে ওয়াটারমার্কটা আমি একটু দেখাই, এই ওয়াটারমার্কে ক্লিক করবেন, এখানে ওয়াটারমার্কে ক্লিক করে কয়েকটা ওয়াটারমার্ক দেওয়া থাকে সিম্পলি, কিন্তু আপনি কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন নিচে এসে, কারণ আপনি চাইছেন যে আপনি এখানে আপনার নিজের মতো করে কিছু লিখবেন। তো আপনি নিচে চলে আসবেন, টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করবেন, এখানে টেক্সের এখানে এএসএপি আছে, এটা আপনি সিলেক্ট করে কেটে দেবেন। আমি যেহেতু আমার চ্যানেল এমআই আইটি জোন, আমি এমআই আইটি জোন লিখলাম, এরপরে সাইজটা একটু বড় করে দেবেন, ঠিক আছে, যাতে আপনার সহজে বোঝা যায় ওয়াটারমার্কটা। জাস্ট আমি 80 করে দিলাম, অ্যাপ্লাই করলাম, ক্লোজ করলাম, দেখেন এমআই আইটি জোন চলে আসছে, দেখছেন। এই কাজগুলা চমৎকার কিছু এমএক্স ওয়ার্ডের কাজ, যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, তাহলে একবারে শিখে যাবেন, ঠিক আছে। এবং উপরে দেখেন যেগুলো লেখা আছে, এগুলো জাস্ট যা লেখা আছে তাই ক্লিক করলে সেটাই চলে আসবে, ঠিক আছে। এই দেখেন, ওকে। কিন্তু এগুলো রিমুভ করতে গেলে জাস্ট রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করবেন, ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে এখানে পিকচার অ্যাড করতে পারবেন, মানে আপনার নিজস্ব পিকচার বা কোম্পানির লোগো আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। যেহেতু একটা অনলাইনে হচ্ছে, সেহেতু এটা কিন্তু একটু সময় নেবে, ওকে। আপনাকে নেট কানেকশন ছাড়া কিন্তু আপনি পিকচার অ্যাড করতে এখানে পারবেন না। সরি, আপনি পিকচার ছাড়া, নেট ছাড়াও এখানে কাজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু পিকচারের জন্য একটু টাইম নেবে আপনার এটা কাজটা করতে। জাস্ট আমি যে কোনো একটা পিকচার এখানে অ্যাড করে দেখাচ্ছি, একটু সময় নিচ্ছে, ওকে। দেখেন আমি কিন্তু যে কোনো একটা ছবি দিচ্ছি, জাস্ট যেটা বোঝা না যায়, যেহেতু আমার পিসিতে অনেক ছবি আছে কিন্তু সেগুলো আমি দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটা ছবি, ব্ল্যাঙ্ক বা সাদা কালো একটা ছবি আমি অ্যাড করে দিচ্ছি। আমি জানি না ছবিটিকে কি ছবি আসবে, আমি নিজেও জানি না, ও আর কি, দেখেন সাদা একটা ছবি আসছে, ঠিক আছে। তো এরকম যে কোনো ছবি আপনি সিলেক্ট করে ওকে করলে কিন্তু আপনার নিজের ছবিও আসবে, কোম্পানি লোগো আপনি এখানে আনতে পারেন, নো ইস্যু। জাস্ট আপনি যদি রিমুভ করতে চান, রিমুভ বা ক্লিক করবেন, এটা চলে যাবে। এরপরে আপনি যদি পেজের কালারটাও রিমুভ করতে চান, তাহলে চলে আসবেন, এই যে নো কালারে দেবেন, কালারটাও চলে যাবে। এরপরে আপনি পেজ বর্ডারটাও যদি রিমুভ করতে চান, তাহলে এখানে এসে ননে ক্লিক করবেন, ওকে করবেন, পেজ বর্ডারটা চলে যাবে, একদম হুবহু আগে যেরকম ছিল একদম সেরকম চলে আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীতে এরকম একটা, মানে আপনাদের কমেন্টের চাহিদা অনুযায়ী আমি আরেকটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, দেখা হবে।